হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে চলে আসলাম নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমার সকাল থেকে প্রচণ্ড চাপ, কারণ অনেক কাজ করতে হবে। আমার যে মেয়ে থাকে সে আসেনি, তো সেগুলো আমি আজকে সারবো। কখন কি করব সেটা জানি না। তো আগে সবার আগে সিঙ্কটাকে ক্লিন করব, রান্নাঘরটা ক্লিন করব, তার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টও বানাবো। মানে দুটো হাত দিয়ে এখন চারটে হাতের কাজ করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব খুব ভালো লাগবে। তো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা আজকে স্টার্ট করি। তো এখনো কষানো হবে। আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আগে ভেজে নিয়েছি ভালো করে, আর আদা রসুন বাটা দিয়েছি। মশলাটা হলো এটাই। দেখো টমেটোগুলো গলে গেছে ভালোভাবে। আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। তো দেখো এবার আলুতে জল দিয়ে দেব। কষানো প্রায় হয়ে গেছে অলমোস্ট। এটাই জল দিয়ে এবার বাসনগুলো আমি মেজে নেব সব। মাখা মাখাই হবে, তো এই পরিমাণে জলটা দিলাম যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এতে কোনো জিরের গুঁড়ো কিচ্ছু যাবে না। প্লেন আদা, পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতন। আর ব্যালেন্সের জন্য যেমন মিষ্টি একটু দিতে হবে সেটা তো দেবই। আর যারা পছন্দ করো না মিষ্টি তারা দেবে না। এবার এটা আস্তে আস্তে হবে, মিডিয়াম ফ্লেমে এটা সেদ্ধ হবে। তো ঝোলটা ফুটতে থাকুক, আমি এবার বাসনগুলোকে মেজে নিই। অনেক বাসন রয়েছে, তো বাসন মেজে আমি এখানেই সব তুলে দেবো। কালকেও আসেনি, কারণ কালকে জানিয়ে গেছে, আর আজকে তো জানালো না। আমি ভেবেছি আসবে, তো সেই জন্য আমি রেখে দিয়েছি, না আমি রাত্রিই মেজে রেখেছিলাম। আলু তো হয়ে গেছে। এবার একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দেব। দেখো তো এটা দিয়ে দিলাম। গরম মশলা কি আছে দেখো, কতগুলো বাসন মাজলাম দেখতে পাচ্ছ। এই বাসনগুলো মাজা হয়েছে, এখনো এখানে বাকি আছে, আরও ওখানে জমা হবে, কারণ এখানে রয়েছে ভাত রান্না করার হাঁড়ি ফাড়ি সব রয়েছে। এই হাঁড়ি, এই যে এগুলো সব এগুলো মাজতে হবে। দেখো অলমোস্ট আমার রেডি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো কিচ্ছু মশলা দিইনি, দেখো সিম্পলভাবে একটু গুছিয়ে রান্না করলে যেমন দেখতে সুন্দর হয়, খেতেও ভালো স্বাদ হয়। তো এবার আমি রুটি করে নেব। কয়েকটা রুটি বেলে নিই। ততক্ষণে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হতে থাকুক। তো অর্ধেক বাসন মেজে চলে আসলাম, বাকিটা পরে মাজবো, নাহলে ব্রেকফাস্ট একটা টাইমে খাওয়া হয় এখানে আমার বাড়িতে, এরপরে দেরি হয়ে যাবে। তোমরা পাম্পের আওয়াজটা পেয়েই যাচ্ছ।
দিয়ে আসি একজনের খাবার, তারপরে ছেলেরটা দিচ্ছি পরে। সবকিছু ঠিক আছে? ঝাল, নুন, মিষ্টি? ছেলের খাবারটাও রেডি করে দিয়েছি। দেখি খেয়ে এবার টেস্ট করে কেমন হয়েছে তারপর তোমাদের বলছি। তো আমিও খেয়ে নিই আগে, খেয়ে তারপরে বাসনগুলো মাজবো বাকিটা। আলুর দমের রেসিপিটা তো তোমাদের শেয়ার করলাম, অসাধারণ হয়েছে। বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ঠান্ডা যাতে না হয়ে যায় ওই জন্য আগে আগে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর বাকি কাজটা করব। একটু ঝাল ঝালও হয়েছে, বেশ ভালো লাগছে শীতকালের দিনে। নতুন আলুর দম, কত ইজি প্রসেসে তোমাদের এটা দেখালাম, অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে। বাসন মাজছি, ধুচ্ছি, আর কিছুটা করে ওই বাসনের যে ঝুড়ি থাকে তার মধ্যে ফুটিয়ে দিচ্ছি। এডিটিং করারও রয়েছে বাকি, তো একটু যে বসবো, বসে একটু এডিটিং এর কাজ আছে সেটা কমপ্লিট করব, তারপর আবার রান্নাঘরে চলে আসবো। তো রান্না করছি, তো মাছগুলো একটা কড়াইতে ভাজছি আর একটা কড়াইতে মশলাটা তৈরি করবো। দেখো তেজপাতা দিয়ে দিলাম দুটো, এবার দেবো গোটা জিরে, এবার দেবো গোটা জিরে। তো আজকে কাতলা মাছ রয়েছে, সেটাকে আমি আজকে কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা ঝোল করব। চিমনি জ্বলছে, চিমনির আওয়াজটা রয়েছে, ধোঁয়া উঠছে, মাছ ভাজি তো। আলুটা দিয়ে দিলাম, আলুটা আগে ভাজা হবে তারপরে কাঁচকলা দেব। এদিকে এই মাছটা ভাজা হয়ে গেছে, লেজা ভাজা হয়ে গেছে। দুটো মাছ ভাজা হয়ে গেছে, দেখো মাছ এখানে রাখছি ভেজে। তো এখানে ভাত রান্নাও আমার হয়ে গেছে, একটা নামিয়ে নিয়েছি, এখন মাছ ভাজা করছি। আর এখানে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, এক পিস হয়ে গেছে আর এক পিস হচ্ছে। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচকলার মধ্যে ছেড়ে দিয়েছি। কাঁচকলাটা একটু ভাজা ভাজা হবে, তো কাঁচকলাটাও অল্প অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলাগুলো এতে দেব। তো প্রথমে লবণ দেব, পরে আবার ঝোলে দেখে নিই, তারপরে লবণটা ফাইনাল যদি লাগে তাহলে দেব, তা না হলে যে এটা আইডিয়া আমার যা আছে মনে হচ্ছে হয়ে যাবে। তো এবার দেব হলুদ, তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মেশানো সেটা দিয়ে দিচ্ছি, একদম কাটা কাটা 2 চামচ 3 চামচ মতন দেব।
তো দেখো হাফ চামচেরও কম ঝাল আছে লঙ্কার গুঁড়োতে, এই জন্য একটু অল্পই দেবো। এবার দেব বেটে রাখা আদা, ওই 1 চামচ মতন দেব আদা। দেখো এই যে দেখো জল দিয়েছি অল্প করে, দিয়ে মশলাটা কষাই। আর পুরোটা মাছ দিয়ে দেবো না এখানে, পুরোটা মাছের জন্য মশলা করিনি, কিছুটা মাছ রেখে দেব আর কিছুটা মাছ রান্না করব। তো গাজর আর ক্যাপসিকাম আর বিনস এটা আনা হয়েছিল আজকে, তো এটা ধুয়ে নিলাম। তো এদিকে আছে আমার বিড়ালের মাছ, এগুলোকেও ধুতে হবে, ধুয়ে ফ্রিজ আপ করবো আর এগুলো ওদেরকে খাওয়াবো। তো আপাতত এখন আগে এইটাকে রেখে আসি। এই সবজিটা এনে ধুয়ে এই জানলার উপরে দিয়ে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আনা হয়েছে মেথি শাক, এই যে মেথি শাক, এটাকে বেছে রাখবো। আর এসছে একটা পেঁপে, পেঁপেটাও ধোবো এখন, এই যে পেঁপেটা ধোবো, ধুয়ে আবার জানলার উপরে রেখে আসবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো খুলে দেবো, দিয়ে দিলাম এখান থেকে ভাজা। আর এখানে করব মাছ সেদ্ধ বিড়ালের জন্য, তো এটা দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তো দেবো লেজা, বাকি মাছটা রেখে দেবো, এই কটা আগে দিলাম ঝোলে, যা দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, তারপরে রাত্রিরে আবার যদি মনে হয় এখান থেকে ঝোলে আবার মেশাবো। একবারে পুরোটা দেবো না, কারণ ভেঙে যাবে, অনেকটা কাঁচকলা রয়েছে, আলু রয়েছে, বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো দুপুরের খাবারের মতন সব দিয়ে দিলাম, বাকি এটা থাকুক। এটা ফ্রিজে রেখে দেবো এখন, রাত্রিরে আবার ঝোল করার সময় যদি মনে হয় একটু ঝোল বাড়াতে হবে, বাড়িয়ে মাছটা দিয়ে দেবো। তা আমি নর্মালি বেশি মাছ হলে এরকমভাবেই করি, এবেলায় মাছের ঝোলটা, ওবেলায় আলাদা মাছের ঝোল, এইভাবে করে নিই। তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মাছের ঝোলে আর কিছু দেব না, নামানোর আগে যে অনেকে গরম মশলা দেয়, বা এটাতে আমি দিচ্ছি না, তোমরা যদি মনে হয় দিও। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এটা একটা হেলদি ঘরোয়া সিম্পল মাছের ঝোল, তোমরা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাকি কাজগুলো এখন সেরে নিচ্ছি, সেটা দেখতে থাকো কি কি করছি। পাশে দেখো আমি বিড়ালের মাছটা সেদ্ধ করছি, তাও ওটাও হয়ে এসছে। পেঁপেটা ধুয়ে নিয়েছি, বিড়ালের মাছটা ধুয়ে নিয়েছি, এটাকে ফ্রিজে রাখবো, এটাও ধোয়া হয়ে গেছে, এটাকে ফ্রিজ করবো। তো আজকে সকালে গাছে জল দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিচ্ছি জল। এটা আমার বারান্দার একটা ছোট্ট মিনি গার্ডেন, তো এগুলোকে এখনও টেক কেয়ার করতে হবে, শীতের মধ্যে কিছু করা হয়নি। তো এগুলোকে একদিন রিপোর্টিংও করব, দেখাবো সেদিন।
রাত্রিবেলায় কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো আকাশে একটু চাঁদও দেখা যাচ্ছে দেখো। তো দুপুরে রান্নার পরে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। তো দেখতেই পাচ্ছ যে আমি গাছে জল দিচ্ছি, আজকে সকালে সময় পাইনি। আর এখন রাতে ডিনার কমপ্লিট করে বারান্দায় এসে গাছগুলোকে চেক করতেই দেখছি গাছের জল নেই। তো এই গাছগুলো আমি রেগুলার জল দেওয়া লাগে না, মাঝে মাঝে দিতে হয়। তো সেই কারণে জল দিতে দিতে আকাশের দিকে তাকালাম, আর এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তা তো হয় না। তো আমার এই মিনি গার্ডেনটা আরও সুন্দর ছিল, সাজানো ছিল। এখন বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে বলেই আমার এটাকে মানে আমি টেক কেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে সারাদিন কী করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আর বি পজিটিভ থেকো। আর আমার এই মিনি গার্ডেনটাকে নিয়ে রাত্রিবেলায় মানে এনজয় করো, দেখো, তারপরে শুতে যাও। এত সুন্দর গার্ডেন, মানে সত্যি ভালো লাগছে। তো তোমাদেরকে বলি টাটা, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই এরকম করে গাছ লাগাও।